জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা প্রবাসে কাটিয়ে দিচ্ছি। প্রবাস জীবন আমার মূল্যবান সময়টাকে নষ্ট করে দিল। এখন ঘুমালেও স্বপ্ন দেখি সকালে আমার ডিউটি আছে। হায়রে ঘুম, হায়রে জীবন। এই প্রবাস জীবনে সত্যি তুমি সার্থক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি বাজার থেকে কি কি সবজি নিয়ে আসলাম সবই আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। এই প্রবাসে আসার পর অনেক কিছুই জানলাম, অনেক কিছুই শুনলাম, অনেক কিছুই দেখলাম। আগে কখনো ভাবিনি মহিলা মানুষ হয়ে বাজারে যাব, বাজার করব। তো এখন কি করার, ভাগ্যে দোষে আসলাম প্রবাসে আসার পর নিজের বাজার নিজেই করতে হয়। নিজে বাজার করার মধ্যে অনেকটা আনন্দও লাগে। সবাই মিলে একসাথে বাজার করলে অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। জীবনে বেঁচে থাকতে গেলে জীবনে আসার আলোটা খুবই প্রয়োজন। আনন্দ খুশি আমাদের শক্তি দেয় পথ চলতে। একটা অন্ধকার রাস্তায় তুমি যত না ভালো চলতে পারবে, সামনে আলো দেখা গেলে তুমি সেই রাস্তায় বেশি ভালো চলতে পারবে। আসলেও আমাদের মেয়ে মানুষকে কেউ বুঝতে চায় না। মেয়ে মানুষ কি আর বলবো, এই সমাজ একটা নারীর বেদনা কি কখনোই বুঝবে না? মেয়ে তুই বড় অসহায়। মেয়ে মানে সব কিছু মুখ বুঝে সয়ে নিয়ে, রাগ জেদ অভিমান লুকিয়ে পর্দার আড়ালে থাকা, আর সবসময় পোষণ নিপীড়ন মুখ বুঝে সহ্য করে নিয়ে অভিনয়ের হাসির মাঝে বেঁচে থাকা। তবুও সমাজের আক্রোশ কমে না। তাকে প্রতি মুহূর্তে ইগনোরের ছোবল খেতে হয়। এই সমাজ নারীর বেদনা কি কখনোই বুঝবে না? প্রতিটি মানুষের জীবনে একটি সুন্দর স্বপ্ন থাকা প্রয়োজন, যেন পৃথিবীতে সেই স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে পারে। কি আর বলবো, বলার মতো আর ভাষা নেই। সবাই মিলে বাজার করলে অনেক ভালোই লাগে। তো আমাদের এইখানে, আমরা যেখানে থাকি, সব জিনিসের দাম অনেক, অনেক জিনিসপত্রের দাম। তো কথা বলতে বলতে অনেক কিছুই নিয়ে আসলাম। তারপর বাজার যখন শেষ হলো, আমরা তখন বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর সবজিগুলো সব একসাথে করলাম। তারপর মাশাআল্লাহ অনেকগুলো সবজি নিয়ে আসলাম। তবে সবজির যে এত দাম, আগের তুলনায় অনেক দাম বেড়ে গেছে সবজিগুলোর দাম। অনেকগুলোই সবজি নিয়ে আসলাম। তারপর মাছ নিয়ে আসলাম, চিংড়ি মাছ নিয়ে আসলাম। তো বিদেশে তো যখন আসলাম কোনো দিন দেখে নাই যে টাটকা চিংড়ি মাছ পাওয়া যায়। যেখান থেকে বাজার করে সেখানে টাটকা মাছ পাওয়া যায় না, এরকমই পচা মাছ পাওয়া যায়। তো কি আর বলবো, মাছগুলো অনেক দাম নিয়েছিল। তো সবজিগুলো নিয়ে আসছিলাম। তো আমাদের তো 15 দিন পর পর বাজারে নিয়ে যাওয়া হয়। 15 দিনের বাজারে একসাথে করে নিয়ে আসলাম। তো অনেকগুলো সবজি নিয়ে আসি নাই, তো অল্প পরিমাণে সবজি নিয়ে আসছি। বেশি আনলে আবার নষ্ট হয়ে যায়, সেই কারণে পরিমাণ মতো নিয়ে আসলাম। কাঁচামরিচ, লাউ, তারপর ডাঁটা শাক, কলমি শাক, গাজর, ডিম, তারপর হচ্ছে শসা, আদা, আলু, পেঁয়াজ, অনেক কিছুই নিয়ে আসলাম। আনার পর বাসায় দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে। তারপর লেবু আনলাম, সব কিছুই ভালো লাগলো। তবে আজকের সবজিগুলো একদম টাটকা ছিল, অনেক ভালো লেগেছিল। তো আজকের মতো আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। জানি না আমার ভিডিওতে কোনো কথা ভুল বলেছি কিনা। যদি ভিডিওতে কোনো কথা ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।